গাইস, আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজছিলাম, পুকুরে গেছিলাম, পুকুরে গোসল করছিলাম। তারপর এখন হাঁটতেছি, আর কলা মাখা ভর্তা হচ্ছে। সেটা সেটা আমরা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এখন বের হলাম, দেখেন এই যে প্রকৃতির আবহাওয়াটা কি সুন্দর, আকাশটা ঝলমল করতেছে, কিন্তু মেঘলা আকাশ তো ভালোই লাগতেছে। এটা হচ্ছে আমার বড় চাচার ঘর। আমাদের ঘর হচ্ছে টিনের ঘর, ভাঙা ঘর, এখনো ঘর করে নাই। যদি আল্লাহ চায় কোনো একদিন ঘর হবে। দেখেন এটা হচ্ছে আমার চাচার ঘর, আপনাদের সাথে শেয়ার করছি। আপনার গাইস, কি বলবো বুঝতেছি না, মন আবল তাবল বকতেছি। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর ইনশাআল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। শখের বসে ভিডিও বানাই। ধন্যবাদ সবাইকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। কি ভিডিও করব জানি না, খুঁজে পাই না ভিডিও। আজকে দেখলাম ছোট বোন কলা ভর্তা বানাইতেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কলা ভর্তা, কাঁচা কলা ভর্তা না, আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কলা কাটতেছে, দেখেন আপনারা, এই দেখেন কলা কাটতেছে। এই যে কলাগুলো কুচি কুচি করে রাখছে। এই যে কলা, এই যে তেঁতু, যে কলার খোসাগুলো এখানে রাখছে। দেখেন আপনারা গাইস, হাঁটতে বের হয়েছে। এই যে মামি হাঁটতে। সিয়ারা বাই বাই, বাই বাই। এই যে আমরা হাঁটতে বের হয়েছি দুজন বৃষ্টির দিনে, কিন্তু যদি স্লিপ কেটে পড়ে যায় তাহলে অনেক ভালো লাগবে। দেখেন আমাদের সুরা আপু কলা ভর্তা মাখাচ্ছে। এই যে এখানে রায়ন আছে। এটা কে মা? সিয়ারা। এটা কে? রাহা। সিয়ারার সাথে রাহাও আছে। দেখেন কলা ভর্তাটা দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগতেছে। হ্যাঁ, আপনারা বলবেন কিরকম লাগতেছে খেতে। আপনারা একটু তুলে খেয়ে নেন, নাহলে দেখা গেছে যারা খাবে তাদের পেট ব্যথা করবে। গাইস, আমরা অনেক দুঃখিত যে আপনাদেরকে খাওয়াতে পারছি না। চলে আসবেন আমাদের বাড়িতে, তাহলে খেতে পারবেন। আপনারা যদি চলে আসেন তাহলে ইনশাআল্লাহ আমাদের যে ছোট বোন আছে শ্রেয়া, ও আপনাদের রেডি করে খাইয়ে দিবে। ভর্তা বানিয়ে সুস্বাদু ভর্তা খেতে পারবেন। আমাদের বাড়িতে চলে আসবেন। যা যা লাগবে সবকিছু কিনে নিয়ে আসবেন। আপনাদের জন্য সবসময় ভর্তা বানাতে আমি রেডি। দেখেন আমি প্রস্তুত। কি সুন্দর লোভনীয় লাগতেছে। হয়ে গেছে আমাদের ভর্তা রেডি হয়ে গেছে গাইস। দেখেন একটু কালারটা। গাইস, ভর্তাটা তো দেখতে পারলেন, একটু টেস্ট করে দেখি ভর্তাটা কেমন হয়েছে। দেখেন লবণ মনে একটু লাগো। গাইস সত্যি কথা বলছি, কিছু মাইন্ড করেন না, লবণটা একটু কম হয়েছে, অনেকটাই কম লবণ দেওয়া। এমনিতে ভর্তাটা অনেক মজা হয়েছে, লবণটা একটু কম হয়েছে, বাট মজা হয়েছে। কেমন হয়েছে সুরায়া? সত্যিই মজা হয়েছে। কলা ভর্তাটা সত্যি অনেক মজা হয়েছে। ধন্যবাদ, আপনাদের পাশে থাকবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবসময় ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। গাইস, লবণ দিয়ে মাখানোর পর দেখেন আমরা অলরেডি খেয়ে শেষ করে ফেলেছি। মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা বলেন এখন কি রকম হয়েছে ভর্তাটা। দেখি লবণ বেশি না ঠিক আছে। গাইস, ভর্তাটা সত্যি অনেক মজা হয়েছে। দেখেন সেই মজা, একবার হলে আরেকবার আর খাইতে ইচ্ছা করবে না। লবণ প্রথমে কম ছিল, এখন বেশি হয়েছে, কিন্তু বেশি হতে খারাপ লাগতেছে না, যেহেতু টক ব্যালেন্স হয়ে যেতেছে মুখে। আপনারা খেতে চাইলে আমাদের বাড়িতে চলে আসবেন, আমার বোন আপনাদের বানিয়ে খাওয়াবে, কিন্তু আপনাদের সব কিনে আনতে হবে। তারপর ভালো থাকবেন, বাই বাই। দেখেন আমরা এখন ভর্তা খাওয়ার পরে দেখেন এখানে কি চলতেছে।
এই দেখেন আমার মেয়ে খুবই এক্সাইটেড, খুবই খুশি। এটা হচ্ছে আমার চাচার ঘর। এই যে আমার ছেলেটাকে একটু দেখেন, এই যে দেখছেন। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, ছেলের জন্য। আল্লাহ হাফেজ।